নমস্কার। আজকে আমি ফুলকপি নিয়ে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে প্রাকৃতিক উপাদান। সবাই জানি আমরা ফুলকপি খুব ভালো, টেস্টি, কিন্তু এর এতই ভরপুর গুণ আছে, যদি আমরা জেনে থাকি তাহলে আমরা মন খুলে একদম খেতে পারি। সবজি বানিয়ে অনেক কিছু যে আলাদা আলাদা আছে, পরোটা বানিয়ে, স্যুপ বানিয়ে, আর পকোড়া বানিয়ে সব কিছু খেতে পারি। এইতে ভরপুর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে আর আমাদের ক্যান্সারের মতো বিমারি থেকে দূরে রাখে। আমাদের এইটা ওজন কমাতে সাহায্য করে, কেন এতে কম ক্যালোরিজ আছে। আর রোজের আমরা যদি এই শীতের সিজনেতে রোজের সবজি বানিয়ে খেতে পারি, তাহলে আমাদের শরীরে আলাদাই একটা প্রাকৃতিক রূপে আমাদের একটা শরীরকে শক্তিশালী বানাবে আর উপকার হবে। পাচন ক্রিয়া ভালো থাকার জন্য এই ফুলকপি রোজে খেলে আমাদের লিভারও ভালো থাকছে, পাচন ক্রিয়া ভালো থাকার জন্য আমাদের শরীর সুস্থ হচ্ছে ভালোভাবে। আর এতে মন ভালো থাকে, ডিপ্রেশন দূর করে, এতটাই ক্ষমতা আছে। এতে ফাইবার আছে ভরপুর, পেট সাফ হচ্ছে, কবজ মানে পেটের প্রবলেম থাকবে না, নিয়মিত রূপে পেট সাফ হবে। ডায়াবেটিস যাদের আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তো ভালো ভালো গুণ আছে যেগুলো আমাদের শরীরে কোথাও যদি ফুলে থাকে, ফোলাটাকে কমাতে সাহায্য করে। এতটাই ভালো গুণ আছে। তো আমরা যখন সিজনে পাচ্ছি, রোজ খাবো সবজি বানিয়ে, স্যুপ বানিয়ে, নাহলে পকোড়া বানিয়ে, নাহলে পরোটা বানিয়ে, আলাদা আলাদা কিছু সব রেসিপিতে এখন ভরপুর বানানো যায়। তাহলে আমরা কিন্তু যখন সিজন থাকছে না, এখন সব সিজনেই পাওয়া যায়, তবু এই তাজা পাওয়ার জন্য এখন আমরা কিছু শুকিয়েও রাখতে পারি। যখন অফ সিজনে পাওয়া না যায়, তখনও আমরা এর লাভ ওঠাতে পারি। আর এটা কে খাবে না? কারোর যদি লিভারে পাথর হয়ে থাকে, গল ব্লাডারে, কিডনিতে, তাহলে কিন্তু এতে ক্যালসিয়াম ভরপুর আছে বলে তাহলে স্টোনটাকে কমাতে সাহায্য করে না। তো ওই জন্য ফুলকপিটা না খাওয়াই ভালো। আর যাদের পেটেতে অনেক অতিরিক্ত গ্যাস করতে থাকে, তারা কিন্তু ফুলকপি কম খাবে। বুঝে গেল? তাহলে এতে কোনো প্রবলেম নেই, এটা ভালো সবজি, পুষ্টিকে ভরপুর, আমরা রোজ খেতে পারি। শুধু আমাদের একটু ধ্যান রাখা দরকার, যাদের পাথর হয়েছে শরীরে তারা না খাওয়াই ভালো, আর গ্যাস যাদের অতিরিক্ত হয় তারা কম খাবে। বাকি সবাই খাবে সুস্থ থাকার জন্য। এটাই ছিল আমার জানকারি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, একে অপরকে শেয়ার করবেন, যাতে সবাই এর গুণটা জানতে পারে আর সেই বুঝে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখন এর মতো বিরাম নিচ্ছি। নমস্কার।